নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে ভালোই রোদ্দুর উঠেছে। আজকে সকালবেলা সোয়েটার পরা লাগেনি, আর অনেকটাই গরম পড়ে গেছে, মনে হচ্ছে ঠান্ডা একদম কমেই গেছে। আর এদিকে সকালে রান্না হয়ে গেছে, আর বাবা এখানে খেতে বসবে। মোটা এখন বাবাকে খেতে দেবে, তারপরে বাবা এদিকে লাড্ডু বানাচ্ছিল। লাড্ডুটা এখন আমি বানাবো, বাবা যখন খেতে যাবে। লাড্ডুটা এখনও হয়নি, সেই জন্য আমি বানাবো, বাবা খেতে যাবে। আর এদিকে সকালবেলা গরুর দুধটা দিয়ে গেছে। আজকে এখনও এমনি দুধটা আসেনি, যে দুধ দিয়ে মিষ্টি বানাবো সেটা এখনও আসেনি, অনেক দেরি করছে। তারপরে আমি এদিকে লাড্ডু বানানো শুরু করে দিয়েছি, আর বাবা দেখো ওদিকে খেতেও বসে পড়েছে। এখন বাবা শুধু একাই খাচ্ছে, পরে আমরা তিনজন একসঙ্গে খাবো। তারপরে সকালবেলায় ইন্দুর মারার মেশিনটা মা ঘরের মধ্যে রেখেছিল এক জায়গায়, একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে। তাই দেখো একটা ইঁদুর বেঁধে গেছে, ইঁদুরের বাচ্চা, ছোটো ইঁদুর। তারপরে আমরা খেতে বসে পড়েছি। এখানে আজকে রান্না হয়েছে উস্তো বেগুন, আর কি একটা মাছ দিয়ে তরকারি, আর আর রান্না হয়েছে শাকের তরকারি। এটা হচ্ছে মটর শাক। মটর শাক এখন প্রায় শেষের দিকে, এরপরে আর হয়তো খাওয়া যাবে না। আর আমরা দেখো তিনজন একসঙ্গে খেতে বসছি। আর খাওয়া দাওয়ার পরে আমি মিল্ক কেকটা কেটে দিচ্ছি। মিল্ক কেকটা আজকে একটু বেশি বড় দিয়েছে, সেই কারণে অনেক ছোট ছোট কাটতে হচ্ছে। 3 ভাগ করব, অনেক ছোট ছোট হয়ে যাবে। আর মিল্ক কেকটা আমি সাজাবো না, মিল্ক কেকটা মোটো সাজাবে। মোটো কাটলে একটু ছোট বড় হয়ে যায়, সেই কারণে মোটোকে আর দিই না, আমি কেটে দিই। আর অন্যরা সাজায়, মোটো সাজায় অথবা মা সাজায়। তারপরে মিল্ক কেকটা কাটার পরে আমি আর মা এদিকে লাড্ডুটা পাকানো শুরু করে দিলাম, যে লাড্ডুটা একটু আগে বানালাম। আর এখন লাড্ডুটা একটু বেশি বিক্রি হচ্ছে, সে কারণে অনেকটাই বানানো হয়েছে। প্রায় 1.5 কিলো বুন্দি দিয়ে 7-8 কিলো লাড্ডু বানানো হয়েছে। তারপরে দুধওয়ালা চলে এসেছিলো, বাবা দিকে দুধটা জাল দিচ্ছে, মোটো দিকে মিল্ক কেকটা সাজিয়ে দিচ্ছে। আর আমি আর মা লাড্ডু পাকাচ্ছি। দেখো লাড্ডুটা পাকানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে লাড্ডুগুলো দেখতে। আর এখন কালাকানটা কেটে দেবো। এই কালাকানটাও আমিই কাটি, এটা আমরা অন্যা কেউ কাটে না, কারণ অন্যা কাটলে সেই ছোটো বড়ো হয়ে যায় মিল্ক কেকের মতো। তারপরে দুধ গরম হয়ে গেছে, জলটা ওইদিকে গরম হয়ে গেছে, এখন ছানাটাও কেটে নেবো। আর আগের দিন যে মিষ্টিগুলো বানিয়েছিলাম, চ্যাপটা মিষ্টি, সেইগুলো আজকে নিতে আসবে। আর বলতে না বলতে ওরা নিতেও চলে এসছে। একটা ড্রাম নিয়ে এসছে, মানে একটা বালতি নিয়ে এসছে। আবার 3-4 জন লোকও আসে এরা মিষ্টির সময়, ওই দেখো ওদের গাড়ি। আর দেখো এখানে মিষ্টিটা মেপে নিয়েছি, 13 কিলো মিষ্টি নেবে। আমি 1 খোলা মিষ্টি বানিয়েছি, ওই কটা বেশি হয়েছে। ওই কটা দিয়ে দিলে কী হবে, ওরা টাকাটা দেবে না, শুধু শুধু আমার লস হয়ে যাবে, সেই কারণে আর দিইনি। তারপরে দেখো এতদিন পরে ইটভাটায় আগুনটা আজকে দিয়েই দিল। আর কী পরিমাণে ধোঁয়া উঠছে তোমরা তো দেখতেই পারছো। এখানে অর্ধেক পরিমাণে ইটটা দিয়ে দিয়েছে, আরও অনেকেই আছে, সেগুলো হয়তো পরের বার পড়া হবে না, কী করবে আমি সঠিক জানি না। আর ছোটোবেলায় খুব এই ইটভাটা দেখতে ইচ্ছা করতো, কিন্তু এখন তো বাড়ির পিছনে আছে, সেই কারণে কোনোরকম মনে হয় না। তারপরে ছানাটা কাটা পরে ছানা দেখো এখানে ঝুলিয়ে দিয়েছে। এটা আমি আর করিনি, মা বাবা করেছে। আর এদিকে মা মিষ্টিটা সাজাচ্ছে। আর দোকানে দেখো কোনো মিষ্টি নেই, শুধু এই কড়াইয়ের এই কটা মিষ্টি আছে। আর আজকের থেকে আমরা প্রতিদিনই কাজ করব, মানে 25 তারিখ পর্যন্ত কোনো কাজ বন্ধ হবে না, প্রতিদিন কাজ করতে হবে। কারণ আমাদের টিকিট এখনও হয়নি, যদি 26 তারিখে টিকিট হয়ে যায় তাহলে আমরা 26 তারিখে এক জায়গায় যাব। তারপরে মিষ্টি করে নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম রস। আর এখানে বাবা ছানা চাপছে, ছানাটা প্রায় চাপা শেষের দিকে। আর আমি এখন যাব স্নান করতে, স্নান টান করে এসে তারপরে কাজে বসবো। আর কাজে দেখো বসেও পড়েছিলাম, তোমাদের আর দেখায়নি, কাজে বসে পড়েছি। আর প্রথম খোলা আমি ছেড়ে দিয়েছি, দ্বিতীয় খোলা এখানে বাবা ফের দিচ্ছে। আর প্রথম খোলা এই যে জাল হচ্ছে, প্রায় 20-30 মিনিট জাল হতে লাগছে। আগে তো 20 মিনিট জ্বালাতাম, কিন্তু এখন 30 মিনিট জ্বালাতে হচ্ছে, কী জানি কেন। আর প্রথম খোলা দেখো হয়ে গেছে, আর দ্বিতীয় খোলার জন্য এদিকে জালও উঠে গেছে, দ্বিতীয় খোলা পাকানোও কমপ্লিট। আর প্রথম খোলা হওয়ার পরে আমি গিয়েছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম 1 কিলো টমেটো, আর নিয়ে এসেছি ডিম। এই ডিমটা টেবিলের উপর রাখার সময় অনেকটা জোরে রাখা হয়ে গেছে আমার, আমি তো ভেবেছিলাম মনে হয় ডিমটা ভেঙেই গেছে। আর দেখো এই আঙুল ফলগুলো নিয়ে এসেছি। আমাদের এখানে আঙুল ফল 100 টাকা করে কেজি নেয়। পশ্চিমবাংলায় বা তোমাদের ওইখানে, তোমরা যারা ভিডিও দেখছো, ওইখানে কত করে কেজি নেয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে রাত্রে খেতেও বসে পড়লাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ হয় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।